আমরা যখন বৌদ্ধ ধর্মের কথা ভাবি তখন আমাদের চোখে হয়তো শান্ত ধ্যানমগ্ন একজন সন্ন্যাসীর ছবি ভেসে ওঠে, কিন্তু বুদ্ধের মহাপরিনির্বাণের পর তার দর্শনকে কে কিভাবে ব্যাখ্যা করবে এই নিয়ে একটা বিশাল বৌদ্ধিক যুদ্ধ শুরু হয়েছিল। ঠিক। আজকের আলোচনাটা সেই যুদ্ধেরই কয়েকটি প্রধান পক্ষের গল্প, যারা নিজেদের মতো করে বুদ্ধের শিক্ষাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিল। একদম ঠিক বলেছেন। এটা কোনো তলোয়ারের যুদ্ধ ছিল না, ছিল ধারণার যুদ্ধ। আর এই যুদ্ধের ময়দানে যারা ছিলেন তারাই হলেন আদি বৌদ্ধ সম্প্রদায়। আচ্ছা, আজকে আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলোর ওপর ভিত্তি করে আমরা মূলত কয়েকটি প্রধান গোষ্ঠীর দিকে নজর দেব। যেমন ধরুন সর্বাস্তিবাদ, বিভজ্জবাদ, পুদ্গলবাদ এবং ধর্মগুপ্তক আর মহিষাসক। বাহ! এদের প্রত্যেকেই বৌদ্ধ ধর্মকে একটু ভিন্ন চোখে দেখত। চলুন আজ চেষ্টা করা যাক এই জটিল ইতিহাসের জট ছাড়িয়ে সহজভাবে বোঝার। আমরা দেখব এই প্রাচীন বিতর্কগুলোর আঁচ আজও কিভাবে আধুনিক বৌদ্ধ ধর্মের গায়ে লেগে আছে। অবশ্যই। একটা বিষয় আমার কাছে খুব মজার লাগে, আমরা বৌদ্ধ ধর্মকে একটা অখণ্ড জিনিস হিসেবে দেখি, কিন্তু ইতিহাসের শুরুতে নাকি এর মধ্যেই অনেকগুলো দল তৈরি হয়েছিল। হ্যাঁ, অনেক। স্থবির নিকায়ে থেকেই নাকি এদের বেশিরভাগের জন্ম, কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন ছিল? বন্ধুত্ব নাকি শুধুই প্রতিযোগিতা? দেখুন, দুটোই ছিল। তাদের মধ্যে জ্ঞান চর্চার আদান প্রদান যেমন ছিল, তেমনই ছিল তীব্র প্রতিযোগিতা। বেশিরভাগেরই উৎপত্তি হয়েছিল স্থবির নিকায় থেকে, এটা ঠিক, কিন্তু কে কার থেকে এসেছে সেই ইতিহাসটাও বেশ বিতর্কিত। তাই নাকি? হ্যাঁ, যেমন ধরুন সর্বাস্তিবাদ আর মহিষাসক সম্প্রদায়। থেরাবাদী গ্রন্থ দীপবংশ বলছে যে মহিষাসকদের থেকেই সর্বাস্তিবাদীদের জন্ম। আচ্ছা। আবার সারিপুত্র পরিপুরুষা নামের আরেকটি গুরুত্বপূর্ণ সোর্স বলছে ঠিক তার উল্টোটা, মানে সর্বাস্তিবাদীরাই পুরনো। তার মানে ইতিহাসের প্রথম পাতা থেকেই বিতর্ক শুরু। একদম। তবে কিছু সংযোগ বেশ স্পষ্ট, যেমন ধর্মগুপ্তক সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল মহিষাসক সম্প্রদায় থেকে। ওকে। আর এই সব কিছুর মধ্যে সবচেয়ে বড় বিভাজনটা তৈরি হয়েছিল সর্বাস্তিবাদী এবং বিভাজ্যবাদীদের মধ্যে। এই দুটো দলের মধ্যেই? হ্যাঁ, বিভাজ্যবাদীরা ছিল একটা বড় সড় গোষ্ঠী, যারা সর্বাস্তিবাদীদের কিছু মূল ধারণাকে মেনে নিতে একেবারেই রাজি ছিল না। আর এদের থেকেই তো? হ্যাঁ, এই বিভাজ্যবাদীদেরই একটি শাখা শ্রীলঙ্কায় গিয়ে থেরোবাদ নামে পরিচিত হয়, যা আজকের দিনের বৌদ্ধ ধর্মের একটি প্রধান ধারা। তাহলে এই বৌদ্ধিক যুদ্ধের মূল ময়দানটা ছিল সর্বাস্তিবাদী আর বিভাজ্যবাদীদের মধ্যেই। আর তাদের বিতর্কের প্রধান বিষয়গুলো কি ছিল? নিশ্চয়ই খুব সাধারণ কোনো বিষয় নিয়ে তারা এত বিভক্ত হননি। একেবারেই না। তাদের বিতর্ক ছিল একেবারে মৌলিক বিষয় নিয়ে। বাস্তবতা কি, সময় কিভাবে কাজ করে, আর আমি বা ব্যক্তি বলে কি সত্যিই কিছু আছে? বাহ! এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যেই তাদের আসল পরিচয় লুকিয়ে আছে। সময়ের ধারণা, এখান থেকেই তো আধুনিক পদার্থবিজ্ঞান আর দর্শনের অনেক বড় বড় বিতর্কের শুরু। সর্বাস্তিবাদ নামটা শুনলেই মনে হয় এর সাথে অস্তিত্বের কোনো সম্পর্ক আছে। ঠিক ধরেছেন। সর্বাস্তিবাদের মূল কথাটা শুনতে যতটা সহজ, সর্বম অস্থি বা সবকিছুর অস্তিত্ব আছে, এর পেছনের ভাবনাটা ততটাই গভীর। কিরকম? তারা শুধু অতীত বা ভবিষ্যৎ আছে বলেই থেমে যায়নি, তারা এটাকে কার্যকারণ এবং চেতনার সাথে যুক্ত করেছিল। তাদের যুক্তি ছিল, আমাদের স্মৃতি কোনো শূন্য থেকে আসে না, অতীতের অস্তিত্ব আছে বলেই আমরা তা মনে করতে পারি। ইন্টারেস্টিং। ঠিক তেমনি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাও অর্থহীন হয়ে যাবে যদি ভবিষ্যতের কোনো অস্তিত্বই না থাকে। মানে তারা সময়কে একটা অখণ্ড বাস্তবতা হিসেবে দেখত। বাহ, এটা তো একটা দারুণ যুক্তি। কিন্তু আমার মাথায় আসছে, এই যুক্তি মানতে গেলে তো বলতে হয় যা এখনো ঘটেনি বা যা শেষ হয়ে গেছে সেটাও বাস্তব। এটা হজম করা কঠিন। ঠিক। নিশ্চয়ই এর বিরুদ্ধেও শক্ত কোনো যুক্তি ছিল। বিভজ্যবাদীরা কি এই জায়গাটাতেই আক্রমণ করত? ঠিক এই জায়গাটাতেই। বিভজ্যবাদীরা এই ধারণার ঘোর বিরোধী ছিলেন। তাদের বিভজ্যবাদী বলার কারণ হল তারা সবকিছুকে বিশ্লেষণ বা বিভাজন করে দেখতে চাইত। আচ্ছা। মানে থাকতে পারে, কিন্তু স্বয়ং অতীত নয়, যা চলে গেছে তা নেই, আর যা আসেনি তারও কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র বর্তমান মুহূর্তটাই কার্যকরী এবং বাস্তব।
এই সূক্ষ্ম পার্থক্য করার প্রবণতাই ছিল তাদের দর্শনের মূল ভিত্তি। বেশ, তাহলে সময়ের বাস্তবতা নিয়ে দুটো সম্পূর্ণ ভিন্ন মেরুর দর্শন আমরা পেলাম। আচ্ছা, সময় যদি এত জটিল হয়, তাহলে যে সত্তা এই সময়ের মধ্যে দিয়ে যাত্রা করছে, মানে ব্যক্তি, তাকে নিয়েও তো বিতর্ক হওয়ার কথা। ঠিক। এখানেই কি পুদ্গলবাদীদের প্রবেশ? ঠিক তাই, এবং এটাই ছিল সেই সময়ের সবচেয়ে বিস্ফোরক এবং বিতর্কিত ধারণা। তাই দেখুন, বৌদ্ধ ধর্মের একেবারে কেন্দ্রে রয়েছে অনাত্মা বা নো সেলফ তত্ত্ব, অথচ পুদ্গলবাদীরা এসে বললেন যদিও শাশ্বত অপরিবর্তনীয় আত্মা নেই, কিন্তু পুদ্গল বা ব্যক্তির একটা আপেক্ষিক অস্তিত্ব আছে। এক মিনিট, এটা তো অনেকটা আত্মার ধারণাকেই ঘুরিয়ে ফিরিয়ে আনা হলো না? তাহলে মূল বৌদ্ধ ধর্মের সাথে এর পার্থক্য কোথায় রইল? আমি নিশ্চিত তাদের সমসাময়িক অন্য সম্প্রদায়গুলো এই প্রশ্নটাই তুলেছিল। অবশ্যই তুলেছিল, এ কারণেই তারা এত সমালোচিত হয়েছিল। তাদের চোখে এটা ছিল আত্মার ধারণাকেই অন্য রূপে ফিরিয়ে আনার একটা চেষ্টা। কিন্তু পুদ্গলবাদীরা একটা খুব জরুরি সমস্যার সমাধান করার চেষ্টা করছিল। সমস্যাটা হলো, যদি কোনো স্থায়ী আমি নাই থাকে, তাহলে কর্মফল ভোগ করে কে? ঠিক। এক জন্ম থেকে আরেক জন্মে কে যায়? নির্বাণ লাভ করে কে? নৈতিক দায়বদ্ধতার এই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়েই তারা পুদ্গলের ধারণা নিয়ে আসে। তাহলে এই পুদ্গল ঠিক কি? যদি এটা আত্মা না হয়, তাহলে এটা কি পঞ্চখণ্ড বা 5 অ্যাগ্রিগেটসের মতনই কিছু? এখানেই তাদের দর্শনের সূক্ষ্মতা। তারা বলতো এই পুদ্গল পঞ্চখণ্ডের মতো নয়, আবার তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন নয়। এটি একটি অনির্বচনীয় সত্তা, যাকে ভাষায় পুরোপুরি প্রকাশ করা যায় না। বেশ জটিল। তারা এটাকে বোঝানোর জন্য আগুন ও জ্বালানির একটি চমৎকার উপমা ব্যবহার করত। পঞ্চখণ্ড হল জ্বালানি আর পুদ্গল হল আগুন। আচ্ছা। আগুন জ্বালানির ওপর নির্ভরশীল, কিন্তু আগুন আর জ্বালানি এক জিনিস নয়, আবার তারা সম্পূর্ণ আলাদাও কিছু নয়। এই পুদ্গলই হল সেই ধারাবাহিকতা যা কর্ম ও তার ফলকে এক জীবনে বা জীবন থেকে জীবনান্তরে বহন করে নিয়ে যায়। তার মানে তারা কর্মফলের ধাঁধার সমাধান করতে গিয়ে একটা নতুন দার্শনিক ধারণা তৈরি করেছিল, যা বাকিদের কাছে গ্রহণযোগ্য ছিল না। একদম। এই বড় বিতর্কগুলো ছাড়াও তো নিশ্চয়ই আরও কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল, তাই না? দৈনন্দিন অভ্যাস বা সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে। হ্যাঁ, অনেক ছিল, আর সেগুলো থেকেও তাদের অগ্রাধিকারের বিষয়গুলো বোঝা যায়। যেমন ধরুন, দান করা নিয়ে তাদের মধ্যে মতভেদ ছিল। কিরকম? ধর্মগুপ্তরা মনে করত বুদ্ধকে সরাসরি দান করা সংঘকে দান করার চেয়ে অনেক বেশি পুণ্যজনক, কারণ বুদ্ধ হলেন জ্ঞানের উৎস, মানে মূল বৃক্ষ, আর সংঘ হল তার শাখা প্রশাখা। আর মহিষাসকরা? তারা নিশ্চয়ই সংঘের উপর বেশি জোর দিত। ঠিক তাই, তাদের মতে সংঘকে দান করাই বেশি পুণ্যের, কারণ সংঘ হল ধর্মের ধারক ও বাহক, যা বুদ্ধের পরেও তার শিক্ষাকে বাঁচিয়ে রাখে। আচ্ছা। মহিষাসুকরা সংঘের গুরুত্বকে এতটাই বড় করে দেখত যে তাদের একটা ধারণা ছিল অর্হৎ এবং বুদ্ধ উভয়েই সংঘের অংশ। এটা তো বেশ বিপ্লবী একটা ধারণা। হ্যাঁ, এর মাধ্যমে তারা সংঘের গুরুত্বকে প্রায় বুদ্ধের সমকক্ষ স্থানে নিয়ে আসতে চেয়েছিল। এটা তো বেশ অবাক করার মতো কথা যে ধর্মে নারী পুরুষ নির্বিশেষে মুক্তির কথা বলা হয়েছে, সেখানে এমন ধারণা কিভাবে এলো? খুব সম্ভবত এর পেছনে সেই সময়ের পুরুষতান্ত্রিক সমাজের প্রভাব ছিল। তবে এটা মনে রাখা ভালো যে বৌদ্ধ ধর্মের মধ্যেই এর প্রতিবাদ এসেছিল। তাই নাকি? হ্যাঁ, পরবর্তীকালে লেখা নাগাদত্ত সূত্রে এই মতের তীব্র সমালোচনা করা হয়, যা প্রমাণ করে যে এই নিয়ে তাদের মধ্যেও বিতর্ক ছিল। আর অর্হৎ বা অর্হতদের নিয়েও তো এক মতভেদ ছিল। হ্যাঁ, বিভাজ্যবাদীরা তাদের বিশ্লেষণাত্মক প্রকৃতির কারণে মনে করত একজন অর্হৎ যখন তার আধ্যাত্মিক পথের চূড়ান্ত স্তরে পৌঁছে যান, তখন তার সেই অবস্থা থেকে আর পতন হয় না। তিনি স্থির হয়ে যান। হ্যাঁ, নির্বাণের পথে স্থির। কিন্তু অন্য কিছু স্কুল মনে করত যে বিশেষ কিছু ক্ষেত্রে একজন অর্হতেরও পতন সম্ভব। এটাও তাদের মধ্যে একটা বড় বিতর্কের বিষয় ছিল। তাহলে এই সবকিছুর মানেটা কি দাঁড়ালো? এত তর্ক বিতর্ক, এত ভাগাভাগি, এই প্রাচীন সম্প্রদায়গুলোর কোনো চিহ্ন কি আজও আছে, নাকি তারা শুধু ইতিহাসের পতাতেই রয়ে গেছে? এখানেই সবচেয়ে চমকপ্রদ বিষয়টা লুকিয়ে আছে। তাদের প্রভাব বেশ গভীর, যা আমরা হয়তো সবসময় খেয়াল করি না। বিশেষ করে ধর্মগুপ্তকদের কথা যদি বলি, তাদের কথা তো খুব বেশি আলোচনায় আসেনি। তাদের বিশেষত্ব কি ছিল? তাদের বিশেষত্ব ছিল প্রাতিষ্ঠানিক সাফল্য।
অন্য যে কোনো সম্প্রদায়ের চেয়ে ধর্মগুপ্তরাই ভারতের বাইরে বৌদ্ধ ধর্ম প্রচারে সবচেয়ে বেশি সফল হয়েছিল। সত্যি? হ্যাঁ, তারা মধ্য এশিয়া এবং বিখ্যাত রেশম পথ ধরে চীনে বৌদ্ধ ধর্মকে নিয়ে যায় এবং সেখানে শক্তভাবে প্রতিষ্ঠা করে। গান্ধার অঞ্চলের যে প্রাচীনতম বৌদ্ধ পাণ্ডুলিপিগুলো পাওয়া গেছে সেগুলো এই ধর্মগুপ্তক সম্প্রদায়েরই বলে মনে হয়। তার মানে আমি যখন জাপানের কোনো মন্দিরের তথ্যচিত্রে দেখি বা ভিয়েতনামের কোনো বৌদ্ধ ভিক্ষুকে দেখি, তাদের দৈনন্দিন জীবনের নিয়মকানুনের শিকড় আসলে হ্যাঁ, প্রায় 2000 বছর আগেকার এই ধর্মগুপ্তক সম্প্রদায়ের মধ্যে লুকিয়ে আছে। এটা তো অবিশ্বাস্য। ঠিক তাই। আজও পূর্ব এশিয়ার দেশগুলোতে, যেমন ধরুন চীন, ভিয়েতনাম, কোরিয়া, তাইওয়ান এবং জাপান, বৌদ্ধ ভিক্ষুণীরা যে বিনয় বা সন্ন্যাস জীবনের নিয়মকানুন মানে প্রাতিমোক্ষ অনুসরণ করেন তা এই ধর্মগুপ্তক সম্প্রদায়েরই তৈরি করা। বাহ! এটি তাদের সবচেয়ে বড় এবং দীর্ঘস্থায়ী অবদান। তাদের দার্শনিক বিতর্ক হয়তো হারিয়ে গেছে, কিন্তু তাদের তৈরি করা কাঠামোটা আজও টিকে আছে। আর সর্বাস্তিবাদীরা? তারাও তো বেশ প্রভাবশালী ছিল, বিশেষ করে সম্রাট কনিষ্কের সময়। তাদের উত্তরাধিকার কি? তাদের সবচেয়ে বড় অবদান হল তাদের অভিধর্ম সাহিত্য। অভিধর্ম? হ্যাঁ, এটা ছিল অত্যন্ত সমৃদ্ধ এবং দার্শনিক তত্ত্বে পরিপূর্ণ। কাশ্মীরে আয়োজিত একটি সঙ্গীতিতে মহাভিভাষা শাস্ত্র নামে একটি বিশাল টিকা গ্রন্থ রচিত হয়, যা তাদের মূল গ্রন্থে পরিণত হয়। বসুবন্ধুর মতো বিখ্যাত দার্শনিকও একসময় এই চিন্তাধারার সঙ্গে যুক্ত ছিলেন। মহাযান বৌদ্ধ ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল? কিছু পণ্ডিত মনে করেন যে মহাযান বৌদ্ধ ধর্মের বিকাশে, বিশেষ করে যোগাচার দর্শনের উপর সর্বাস্তিবাদের গভীর প্রভাব ছিল। তাদের ধর্ম বা বাস্তবতার মৌলিক উপাদানগুলোর সূক্ষ্ম বিশ্লেষণ পরবর্তীকালের মহাযান দর্শনকে প্রভাবিত করেছিল। আচ্ছা। আর তাদের থেকেই পরবর্তীকালে সৌত্রান্তিক এবং মূল সর্বাস্তিবাদ শাখার উদ্ভব হয়। বলা যেতে পারে তারা বৌদ্ধ দর্শনের এক বিশাল জ্ঞানভাণ্ডার তৈরি করে গিয়েছিল। আর বিভর্যবাদ, যাদের কথা আমরা শুরুতে বলছিলাম, থিরাবাদের সাথে তাদের সংযোগটা ঠিক কি? বিভজ্যবাদীদের একটি শাখা, যাদের তাম্রসাতীয় বলা হতো, তারা শ্রীলঙ্কায় গিয়ে নিজেদের প্রতিষ্ঠা করে। এই তাম্রসাতীয় সম্প্রদায়ই আজকের ঠেরোবাদী বৌদ্ধ ধর্মের প্রত্যক্ষ পূর্বসূরি। তার মানে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার সহ দক্ষিণ পূর্ব এশিয়ার যে থেরোবাদী ঐতিহ্য আমরা আজ দেখি, তার শিকড় কিন্তু এই বিভজ্যবাদীদের বিশ্লেষণাত্মক দর্শনের মধ্যেই নিহিত। দারুণ। এবার একটা মজার প্রশ্ন করি। তাদের দৈনন্দিন জীবন বা সংস্কৃতি নিয়ে কি কিছু জানা যায়? যেমন তাদের পোশাক আশাক কেমন ছিল? হ্যাঁ, এই ভিন্ন ভিন্ন দলগুলোকে কি বাইরে থেকে দেখে চেনার কোনো উপায় ছিল? হ্যাঁ, কিছু আকর্ষণীয় তথ্য আছে। ভাবুন তো, তখনকার দিনে হয়তো দূর থেকে পোশাকের রং দেখেই বোঝা যেত কে কোন দলের সন্ন্যাসী। অনেকটা আজকের দিনের ফুটবল দলের জার্সির মতো। ঠিক তাই। একটি প্রাচীন চীনা অনুবাদ অনুযায়ী ধর্মগুপ্তরা কালো রঙের পোশাক পরতেন আর সর্বাস্তিবাদীরা পরতেন গাঢ় লাল রঙের পোশাক। আচ্ছা। যদিও অন্য একটি সূত্রে এর ঠিক উল্টোটাও বলা হয়েছে, তবে মহিষাসকরা যে নীল রঙের পোশাক পরতেন তা নিয়ে বিশেষ দ্বিমত নেই। ভাষার ক্ষেত্রেও কি এমন কোনো বৈচিত্র্য ছিল? অবশ্যই। সর্বাস্তিবাদীরা তাদের ধর্মীয় গ্রন্থ ও আলোচনার জন্য মূলত সংস্কৃত ব্যবহার করত, যা সেই সময়ে উত্তর ভারতে জ্ঞানচর্চার প্রধান ভাষা ছিল। আর ধর্মগুপ্তকরা? অন্যদিকে গান্ধার অঞ্চলে ধর্মগুপ্তকরা স্থানীয় গান্ধারী ভাষা এবং খরষ্ঠী লিপি ব্যবহার করত। এই ভাষাগত নমনীয়তাও হয়তো রেশমপথ ধরে তাদের প্রসারে সাহায্য করেছিল। আজকের আলোচনা থেকে এটা একদম স্পষ্ট যে আদি বৌদ্ধ ধর্ম কোনো একটিমাত্র সরল ধারায় প্রবাহিত হয়নি। এটা অনেকটা একটা বড় নদীর মতো, যার অনেকগুলো শক্তিশালী শাখা প্রশাখা রয়েছে, যারা একে অপরের সাথে তর্ক করছে কিন্তু একই উৎস থেকে জল নিচ্ছে। সংক্ষেপে বললে, একদিকে ছিল সর্বাস্তিবাদের সবকিছুই বাস্তব এই তত্ত্ব, আর অন্যদিকে ছিল বিভাজ্যবাদীদের বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি, যারা কেবল বর্তমানের কার্যকারিতাকে স্বীকার করত। এর মধ্যেই পুদ্গলবাদীরা ব্যক্তির এক বিতর্কিত কিন্তু আকর্ষণীয় ধারণা নিয়ে এসেছিল নৈতিকতার ধাঁধার সমাধান করতে। আর ধর্মগুপ্তকরা তাদের প্রাতিষ্ঠানিক নিয়মকানুনের মাধ্যমে নিজেদের প্রভাব আজও পূর্ব এশিয়ায় টিকিয়ে রেখেছে।
প্রত্যেকেই নিজেদের মতো করে বুদ্ধের শিক্ষাকে বোঝার চেষ্টা করেছিল। এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। পুদ্গলবাদীদের পুদ্গল বা ব্যক্তির ধারণাটিকে যদিও অন্যান্য বৌদ্ধ সম্প্রদায় ভুল বলে কঠোর সমালোচনা করেছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা ব্যক্তিগত পরিচয় এবং সময়ের সাথে তার ধারাবাহিকতা নিয়ে ভাবি, তখন কি এই প্রাচীন ধারণাটি আমাদের নতুন করে কিছু ভাবাতে পারে না? অবশ্যই পারে। কর্ম এবং তার ফলের দায়বদ্ধতাকে ব্যাখ্যা করার এই প্রচেষ্টা কি আধুনিক দর্শনের পার্সোনাল আইডেন্টিটির কিছু প্রশ্নের সাথেও প্রাসঙ্গিক হয়ে ওঠে? ভাববার বিষয়।